إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় সেশনে। এই সেশনে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে পাঠ্য সিরাতুন নববিয়্যাহ। আপনারা বাংলায় যেটা পাচ্ছেন হচ্ছে এটার উর্দু যে অনুবাদ নবী রহমত, সেটা থেকে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এর আগে সিরাতের গুরুত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়টার সাথে সম্পর্কিত আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। একটু তাত্ত্বিক লেগেছে আশা করি, তো তাত্ত্বিক লাগলেও উপকারী। এই বিষয়গুলো হচ্ছে আপনার ওষুধের মতো, ওষুধ দিতেও লাগতে পারে কিন্তু উপকারী। আমরা এখনো কিছু তাত্ত্বিক আলোচনায় যাবো ইনশাআল্লাহ তাআলা। তো এগুলোর ফায়দা হচ্ছে তখন আপনি ফিল করবেন যখন কোরিলেট করতে পারবেন, তার এক পর্যন্ত আসলে টাফ। আমি নিজে একসময় যখন এগুলো পড়তাম আমার মনে হতো এগুলো এত আলোচনা কি দরকার, কিন্তু যখন ব্যক্তি জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিতে হয়েছে এবং দেখেছি যাচ্ছে অনেক জরুরি। তো একদম শুরুতে যে আলোচনা আপনারা দেখেন, আপনাদের যে পিডিএফ দেওয়া হয়েছে সেটাতে পাবেন। পিডিএফ এর পৃষ্ঠা নাম্বার হলো 46, বাট অ্যাকচুয়ালি বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 45। নিয়োগ এখানে শুরুই হচ্ছে অন্ধকার যুগ, খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে বিভিন্ন ধর্ম ও তার অনুসারীগণ এক নজরে। অর্থাৎ আমরা যেটাকে ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি না, আইয়ামে জাহিলিয়াত বা জাহিলি যুগ। এখন কথা হচ্ছে যে জাহিলি যুগ তো আমরা ডায়লগ দিই, মানে বলে ফেলি জাহিলি যুগ। অর্থাৎ যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন, ওই সময়কার যুগটা যেটা জাহিলি যুগ, সেই যুগটা আসলে কিরকম সেটা আমাদের বোঝা জরুরি। আচ্ছা, মুজাহিদ ভাই একটা প্রশ্ন করেছেন, এটার আরবি থেকেও একটা বাংলা অনুবাদ, না আরবি থেকে 2টা বাংলা অনুবাদ বাংলায় পাওয়া যায়। তো আমি এইটা একটা আরবি থেকে একটা অনুবাদ, আচ্ছা আমি একটা, যদি আমার খেয়াল থাকে বা ক্লাসের পরেও হতে পারে, আমি আরবি থেকে বাংলাতে যে অনুবাদ হয়েছে সেইটার লিংক রকমারির বা অন্যান্য যারা বিক্রি করে ওদের আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা চান ওইটাও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। উর্দু থেকে যেটা হয়েছে ওইটা উর্দু অনুবাদটা লেখকের নিজের তত্ত্বাবধানে হয়েছে, সেখান থেকে আবার বাংলায় এসছে, তো খুব বেশি এদিক ওদিক নেই। আচ্ছা, আর আমি তো আলহামদুলিল্লাহ পড়াবোই। এটা জাস্ট আমাদের সামনে থাকবে, আপনারা এর দ্বারা কিছুটা উপকৃত হবেন ইনশাআল্লাহ, তার কারণ আপনাদের নিজেদেরও একটা কিতাব সামনে থাকা দরকার, আর আমি তো আমার মতো লিখে দেবো। তো যেটা বলছিলাম যে তাহলে আমরা যে বিভিন্ন সময় বলি যে জাহিলি যুগ, জাহিলিয়াত, অন্ধকার যুগ, এটা তো আমাদের বোঝার দরকার যে আসলে জাহিলিয়াতটা কি জিনিস। আমরা অনেক সময় মনে করি যে আমাদের এখনকার তো একটা জাহিলিয়াত আছে, যেমন উস্তাদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা উনি এক জায়গায় এটা বলেছিলেন, এটা হচ্ছে 20 শতাব্দীর জাহিলিয়াত। তো তো এটার কারণে আবার অনেকে মনে করেছে কি এখনকার সময় কি আসলে ওইটা থেকে জাহিলিয়াত, আল্লাহু আলাম। ওইটা এক ধরনের জাহিলিয়াত ছিল, এখনকারটা আরেক ধরনের জাহিলিয়াত। অবভিয়াসলি এখনকারটা একটা বড় জাহিলিয়াত, আমরা একটা ভয়ানক জাহিলিয়াতের ভিতর দিয়ে যাচ্ছি। বাট আগের জাহিলিয়াতের সাথে জাহিলিয়াতের একটা তাত্ত্বিক পার্থক্য আছে। সেটা কোথায় জানেন? প্রায়োগিক পার্থক্য। সেটা হলো আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই সময়কার জাহিলিয়াত এমন একটা জাহিলিয়াত ছিল যখন ওয়াহির নূর ছিল না। অর্থাৎ এক্সিস্টিং যে একত্ববাদী রিলিজিয়ন যেগুলো থাকার কথা ছিল, যেমন আপনার আমরা যেটাকে ক্রিশ্চিয়ানিটি বলছি, বা তারও আগের যারা ছিল ইহুদিদের যে রিলিজিয়ন, এগুলো কোনোটাই সঠিক অবস্থানে ছিল না, চূড়ান্ত পর্যায়ে বিকৃত হয়ে গিয়েছিল। ফলে ওই সময়ে মানুষের কাছে না ওয়াহির, নবুয়তের যে নূর, এটা ছিল না। ফলে এটা এত অন্ধকার ছিল যে সেখানে আপনি পথ চলার জন্য কোনো আলো খুঁজে পাচ্ছিলেন না। আর এখনকার জাহিলিয়াত অবশ্যই ভয়ানক জাহিলিয়াত, ঘুটঘুটি অন্ধকার। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে নবুয়তের নূর আমাদের কাছে আছে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, এগুলোর ব্যাখ্যা হিসাবে আমাদের কাছে ইসলামী ফিকহ শাস্ত্রের বিশাল বড় ভান্ডার আছে। তো আলহামদুলিল্লাহ, নূরই নূর। বিষয়টাকে আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন যে বিশাল দুনিয়া পুরোটা অন্ধকারে ঢাকা, তার বিভিন্ন জায়গায় আছে ছোট ছোট কিছু বাতিঘর, যেখানে বাতিগুলো জ্বলছে টিম টিম করে, কিন্তু যেখানে বাতি জ্বলছে সেখানে অনেক ভালোভাবে জ্বলছে, প্রজ্বলিত আলো। তো আপনি এগুলোর যে কোনো একটা যদি দৌড়ে গিয়ে আশ্রয় নিতে পারেন, তো ইনশাআল্লাহ তাআলা এই অন্ধকার থেকে বেঁচে যাবেন। কিন্তু আগের যে অন্ধকারটা, ওই সময়কার যে অন্ধকারটা, তখন এমন কোনো বাতিঘরও অবশিষ্ট ছিল না, বা থাকলেও অনেক কম, খুবই রেয়ার। আর যে কারণে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের সর্বশেষ যে ব্যক্তিকে উনি পেয়েছিলেন একদম সহিহ দ্বীনের উপর থাকা, তার কাছ থেকে কোথায় এসেছেন? আল্লাহ রাসূলের জন্য মদিনাতে চলে এসেছিলেন।
কারণ তিনি আর কাউকে জানতেন না যার কাছে সঠিক দিনের দিশা উনি পেতে পারেন, অর্থাৎ ওইটা এরকম একটা যুগ। তো দুইটার অন্ধকার আসলে একরকম না। আই হোপ যে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা ওইভাবে বুঝিতে হয়তো বা চান না, আর যদি করেও থাকেন যে দুইটাকে সিমিলার মনে করে বসে থাকেন, দেন হয়তো এটা একটা ভুলই বলতে হবে, এটা ভুল বলা ছাড়া উপায় নেই। কারণ ওই জাহেলিয়াত অনেক বেশি অন্ধকার, এখনকার জাহেলিয়াত ভয়ানক, বাট ঠিক হুবহু তুলনা আসলে চলে না, এটা আমাদের একটু খেয়াল রাখা জরুরি। আমরা অনেক সময় বলি যে জাহেলিয়াত, জাহেলিয়াত ঠিক আছে, এটাও জাহেলিয়াত, যেটা আশেপাশে আমাদের চারপাশে চলছে, বাট ওই ক্যাটাগরির না যেটা ওই জাহেলিয়াতটা ছিল। কারণ আশা করি আপনারা বুঝে গেছেন যেটা কেন, কারণ ওই সময় আপনার কোনো ওয়ে নাই, আপনি নূর পাচ্ছেন কোথায়? কিন্তু এখন আলহামদুলিল্লাহ হেদায়েতের নূর টিকে আছে কোথাও না কোথাও, একটু কষ্ট করলে আপনি খুঁজে পাবেন, দ্যাটস দ্য ডিফারেন্স। এবং এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে বাঁচা অনেক সহজ ওই হিসাবে যেহেতু আপনার কাছে কিতাব আছে, সুন্নাহ আছে, উলামায়ে কেরামের তত্ত্বাবধান কিছু না কিছু হলেও পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমাদের বোঝা দরকার যে এটা কোন সময় যখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। অনেক সময় আমাদের মনে হয় বা অনেকের মনে হয় যে ওই সময়টাতেই কেন, এটা আরো বোঝা দরকার যে এটা মানব ইতিহাসের উন্নয়নের এমন একটা সন্ধিক্ষণ যে ওই সময়ে যখন একটা রিসালাত আসবে যেটা হবে আখেরি রিসালাত, দিনের সর্বশেষ যে বিধিবিধানগুলো, আমরা বলছি না যে একটা ধর্ম নিয়ে আসছেন, না, ইসলাম আদম আলাইহিস সালাম থেকে আছে, উনি প্রথম নবী, যেটা মিশকাতুল মাসাবিতে সহিহ সনদ একটা হাদিস, সহিহ মিশকাতুল মাসাবিতে আছে। মূল কোন কিতাব থেকে মিশকাতে হিসাবে ভুলে গেছি, এই জন্য বলছি না। তো মিশকাতে আছে, যেখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে প্রথম নবীকে, আল্লাহ রাসূল তখন বলেছেন কি আদম আলাইহিস সালাম প্রথম নবী। তখন থেকে নিয়ে ইসলাম চলছে, আল্লাহ রাসূলের মাধ্যমে এই নবুয়তের সিলসিলাটা শেষ হয়েছে এবং দিন পরিপূর্ণতা পেয়েছে, মাত্র নতুন করে ধর্ম আসেনি, দিন এটাই, যুগ যুগ ধরে তাওহীদ একই, ইসলাম একই। বাকি বিধিবিধান সময়ের সাথে, যুগের সাথে এবং জাতি অঞ্চল ভেদে আল্লাহ তাআলা কিছু পার্থক্য করেছেন, কারণ এক এক জায়গায় এক এক রকম প্রয়োজন। কিন্তু তাওহীদ যেটা প্রকৃত যে বিশ্বাস আকীদার যে জায়গাগুলো, এগুলোতে আসলে চেঞ্জের কিছু নেই, যা আছে তাই। সে আল্লাহ তাআলার যা বিশ্বাস, নবী রাসূলদের যা বিশ্বাস, ফেরেশতাদের যা বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, তাকদীরের বিশ্বাস সব আছে। অ্যাকচুয়াল ইসলামে সব জায়গায় একই। বিকৃত যারা করেছে তাদের কথা আলাদা। আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে বিধিবিধান সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা বিভিন্ন রকম দিয়েছেন। তারপরে গিয়ে পরিপূর্ণতা পেয়েছে আল্লাহ রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন পরিপূর্ণতা পেয়েছে, এটা এমন একটা সময় যখন এই অন্ধকারের সর্বশেষ পর্যায়ে যেটাকে তিনি দূরীভূত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন ইসলামের মূল গ্রন্থ কোরআন নাজিলের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে, সাহাবীদের একটা শক্তিশালী জামাতকে তৈরি করে দেওয়ার মাধ্যমে। এরকম এমন একটা সময় যখনই এটা যদি উপযুক্ত সময়, সেটা বোঝাটা আমাদের খুব জরুরি। ঠিক ওখানেই কেন, ওই সময় কেন, এটাও বোঝা খুব জরুরি। ষষ্ঠ শতাব্দী কেমন অবস্থান ছিল, লেখক তিনি এটা আলোচনা করতে গিয়ে বলছেন যে এটা এই সময় পৃথিবীর বড় বড় যত ধর্ম, প্রাচীন ধর্মগ্রন্থ, এগুলো যে বিধিবিধান, যেগুলো ধর্ম নৈতিকতা জ্ঞানের ময়দানে যে বিষয়গুলো থাকে, এগুলো একরকম শিশুদের ক্রীড়া কৌতুকের বিষয় হয়ে গিয়েছিল, বিকৃত ছিল, এর মধ্যে নিফাক ছিল, খোদাভীতি কমিয়ে গিয়েছিল, এবং ধর্মীয় নেতৃবৃন্দদের মূল লক্ষ্য ছিল হচ্ছে তাদের বিভিন্নভাবে দুনিয়াকে কামাই করে নেওয়া। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় একটা কমন ডায়লগ দেয়, আপনারা খেয়াল করবেন যে সব ধর্ম ভালো কথা বলে, সব ধর্ম ভালো কথা বলে। তো হিটলারও কিছু ভালো কথা বলতো, আমি ভালো খারাপ হিসাবে হিটলারকে উপস্থাপন করছি, বলছি যে দুনিয়াতে যেহেতু একটু নেগেটিভ থাকে, সেও তো কিছু ভালো কথাই বলতো। আমাদের দেশ থেকে ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও কিছু ভালো কথাই বলতো, এটা কোনো কথা হলো না। পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। ইসলাম ছাড়া একমাত্র ইসলামই এটাকে এন্ডোর্স করছে, আর কেউ কিন্তু বলছে না যে শিরক সবচেয়ে বড় জুলুম। প্রত্যেকের ভিতরে শিরক রয়ে গেছে কোনো না কোনো ফর্মে। কিভাবে তারা সবচেয়ে ভালো কথা বললো? সবচেয়ে বড় জুলুমটাকেই তো এন্ডোর্স করতে পারলো না। সবচেয়ে বড় জুলুম কোনটা এটাই বুঝে নেই, এটার তুলনায় অনেক ছোট ছোট বিষয়গুলোকে বিশাল বিশাল জুলুম হিসেবে উত্থাপন করে বসে আছে, আর তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। তো কাজেই এই চিন্তা করা যে সকল ধর্মের মধ্যে ভালো ভালো কথা আছে, তাতে যে কোনো ধর্মকে অনুসরণ করলে নাজাত পেয়ে যাবে, গুমরাহি এবং কুফর। তো সেই সময়কার একদম প্রাচীন ধর্মগুলো নিয়ে আলোচনা করতে গেলে লেখক বলছেন যে ইহুদি ধর্ম যেটা, এগুলো কিছু নিষ্প্রাণ রীতিনীতি কিংবদন্তি সমাহার হয়ে গেছিল, জীবনে কোনো স্পন্দন ছিল না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইহুদিদের যে ধর্ম, এটা বেসিক্যালি হচ্ছে একটা
বংশীয় ধর্ম, অর্থাৎ বনি ইসরাইল যারা, বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের যে রিলিজন, এটা হচ্ছে ইহুদি ধর্ম। অর্থাৎ তার বংশধারার কেউ যদি আসে সেই ইহুদি, এবং বংশধারা আবার ওখানে হয় না মায়ের থেকে, বাপের থেকে, মায়ের থেকে। যে ঈসা বিন মারিয়াম বলে না, মারিয়াম আলাইহিসসালামের ছেলে ঈসা। তো এটা নিয়ে আমাদের মুফাসসিরিন অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছে যে তোমার বাবা ছিল না, এই না সেই না, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ আলোচনা আলহামদুলিল্লাহ। তবে ইহুদিদের ধর্ম বিশ্লেষণ করলে বোঝা যায়, হয়তো আল্লাহ তাআলা কোরআনে, আল্লাহু আলাম, তিনি হয়তো এই কারণে বলে থাকবে যে ইহুদিরা বেসিক্যালি মায়ের সাথে রিলেটেড, বাপের সাথে না। বাপ থেকে ওদের বংশধারা আসে না, মায়ের থেকে আসে। তো এবং তাদের এই সিস্টেমটা ছিল এরকম যে বাইরে থেকে কেউ এদের ধর্ম গ্রহণ করতে পারতো না, জাস্ট নিজেরা। অনেক পরে এক সময় ইয়েমেনে একটা বড় ওরা কনভার্সন করেছিল ইয়েমেনের লোকদের, আর একটা বড় করেছিল হচ্ছে আপনার রাশিয়া, দক্ষিণ রাশিয়ার কাজার এদেরকে। এবং আপনার এই যে এখনকার যে জায়নিস্টদেরকে দেখছেন, সেটা নেতানিয়াহু হোক বা যারাই হোক, এরা বেসিক্যালি এদের উত্তরপুরুষ অ্যাশকেনজিম বলে বেসিক্যালি ম্যাক্সিমাম। এবং আরেকটা ছিল আপনার স্প্যানিশ সেফিলিম। এগুলো কয়েকটা কনভার্সন হয়েছে যুগে যুগে, কিন্তু এগুলো ছাড়া এই হাজার হাজার বছর ধরে এদের মধ্যে অ্যাকচুয়ালি কনভার্সন নাই। বেসিক্যালি এরা ছিল বনি ইসরায়েল যারা, তারা। আবার এখন ইসরায়েলের যারা ক্ষমতা, এরা কেউই বনি ইসরায়েলি না। ইন্টারেস্টিং, ওরা বলে যে আল্লাহ তাআলা এই ভূমি আমাদেরকে দিয়েছেন, যদি দিয়েও থাকেন এটা দিয়েছেন বনি ইসরায়েলিদেরকে, নন বনি ইসরায়েলিদের মধ্যে না। এরা কেউই বনি ইসরায়েলি না, এবং অ্যাকচুয়ালি তাদের যে ধর্ম সেই অনুযায়ী এরা কেউ ইহুদিও না। ইহুদি ধর্মের কোনো কনভার্সন নেই। ইহুদি ধর্মে হইতে হয় হচ্ছে সরাসরি ইয়াকুব আলাইহিস সালামের বংশধারা, না হলে না এটা। কিন্তু এরা এটাকে লুকায়, গোপন করে। এজন্য বলা হয় যে ওদের ওখানে জেনেটিক কোনো পরীক্ষা টরীক্ষা করা যায় না, যে কার বংশধারা কোথেকে আছে পরীক্ষা করা যায় না, করলে তো ভাটা ফুরে যাবে। তো এদের অবস্থা ছিল ওই সময় এরকম, ইহুদিদের, ঠিক যে সময়টা আমরা আলোচনা করছি। তারা অন্যদের থেকে তো নিজেদের শ্রেষ্ঠ হ্যান অনেক কিছু মনে করছে, কিন্তু এদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসছিল। লেখক এখানে উল্লেখ করছেন যে এদের মধ্যে দেখা গেছে যে পৌত্তলিকতা আসছে। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন মিশর থেকে আসলেন, তখনই তারা পৌত্তলিকতাতে ডুবে গিয়েছিল। তারপরেও এগুলো ছেড়ে দেয় না, যুগ যুগ ধরে বিভিন্ন সময় নিয়ে যায়। জিউস এনসাইক্লোপিডিয়ার উদ্ধৃতি দিয়ে তিনি লিখছেন যে মূর্তি পূজার বিরুদ্ধে নবীদের ক্রোধ ও কুপিত হওয়া থেকে কথা প্রকাশ পায় যে দেবতাদের পূজা অর্চনা ইসরায়েলি জনসাধারণের অন্তররাজ্যে আসন গেড়ে বসেছিল দেবতা গডস। এবং ব্যাবিলনের নির্বাসন, এটা আমি আলোচনা করবো, ব্যাবিলনের নির্বাসন থেকে প্রত্যাবর্তনের সময় পূর্ণরূপে এর উৎসাদন হয় নাই, চলছিল ওটা। কল্পনা পূজা, জাদুর মাধ্যমে বহু শিরকমূলক ধ্যান ধারণা, রসম রেওয়াজ পুনর্বার জনগণ গ্রহণ করেছিল। তালমুদ থেকে এর সাক্ষ্য মেলে যে মূর্তি পূজার মধ্যে ইহুদিরা বিরাট আকর্ষণ খুঁজে পেত। আর এদের মূল ছিল হচ্ছে তালমুদ। মূল গ্রন্থ কি ছিল? তালমুদ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার আগ পর্যন্ত আসলে ইহুদিদের ধর্মের অনেক চেঞ্জ হয়ে গেছে। ইহুদিরা যদিও বিভিন্ন সময় আপনাদেরকে বলে থাকবে, আপনারা ওই যে অনলাইনে বিভিন্ন ডিবেটে দেখবেন, ওরা বলে লাইক আমাদের অরিজিনাল রিলিজন, হ্যাঁ দেন, নাথিং লাইক দ্যাট, এরকম কিছু না। ইহুদিদের একটু বিষয়টা বোঝা দরকার, ইতিহাসটা সংক্ষেপে একটু বোঝা দরকার। সেটা হলো যখন তালুত পারা যান আনুমানিক 1013 খ্রিস্টপূর্বাব্দে, এরপরে তো দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় আসেন, তারপর সুলাইমান আলাইহিস সালাম আসেন ক্ষমতায়। ওনার পরে রেহবোয়াম, ওনার ছেলে, তিনি রাজা হন। কিন্তু সমস্যা হচ্ছে যে এইটাকে ইয়েরা সকল গোত্র মেনে নেয় নাই। বিশেষ করে জুডা, বেঞ্জামিন, দুটো বড় ট্রাইব, আরো কিছু ট্রাইব মিলে উত্তরে, পুরা রাজ্যটা হলো উত্তর থেকে দক্ষিণে, তো উত্তরের যে অঞ্চলে সেখানে জেরোবিয়াম বলে সুলাইমান আলাইহিস সালামের একজন সেবককে ক্ষমতায় বসায় একটা আলাদা রাজ্য প্রতিষ্ঠা করে। ফলে দেশ দুই ভাগ হয়ে যায়। উত্তরে হয় কিংডম অফ ইসরায়েল, এটা রাজধানী হচ্ছে সামারিয়া। আর দক্ষিণে হয় কিংডম অফ জুডা, এটা রাজধানী হলো জেরুজালেম। তো এই যে হাইকালে সুলাইমানে বা টেম্পল অফ সলোমন, এটা ছিল জেরুজালেমে। তো এটা কিন্তু সামারিয়াতে নেই, খেয়াল রাখতে হবে। তো 722 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ আশা করি আপনারা বোঝেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের সাল হিসাবে কল্পিতভাবে খ্রিস্টানরা ধরে যে সাল, এক নম্বর বছর, এক বছর, এখন তো আমরা 2025-এ, ওটা হলো এক, তারও 722 বছর আগে। তো তখন অ্যাসিরিয়া ছিল হচ্ছে আপনার উত্তর ইরাকের একটা সাম্রাজ্য। এখানকার রাজা ছিল সারগন সেকেন্ড। তার আগের রাজা থেকে সিজ শুরু হয়ে গেছিল ব্যাবিলন ইয়াতে, আপনার এই যে সামারিয়াতে, অর্থাৎ ইসরায়েলে। তো সারগন এটা জয় করে ফেলে, সারগন সেকেন্ড, পরিপূর্ণভাবে। এবং এখান থেকে বিপুল পরিমাণ লোককে উত্তর ইরাকে ধরেও নিয়ে যায়। এটাকে আপনার আধুনিক গবেষকরা বলে 40,000-এর মতো হবে। আর প্রায় একটা বড় অংশ, প্রায় 80,000-এর মতো এরা জুডাতে, পাশের যে রাজ্য জুডা, ওটাতে পালায় যায়। ওটা তখনও টিকেছিল। আর 1,00,000 থেকে 2,30,000-এর মতো অ্যামাউন্ট ধরা হয় যারা রয়ে গেছে ওখানে, স্থানীয় যারা শাসক, যারা নতুন আসছে,
অ্যাসিরীয়, এদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, এদের সাথে বিয়ে টিয়ে সম্পর্ক করে ঠিক আছে। আচ্ছা, 722 খ্রিস্টপূর্বাব্দ, 587 খ্রিস্টপূর্বাব্দতে নেবুচাঁদ-নেজার, যে হচ্ছে তখন সেকেন্ড নেবুচাঁদ-নেজার সেকেন্ড, সে হলো ব্যাবিলনিয়া সম্রাট ছিল, বাবেল বলে আরবিতে। সে হলো আপনার জুডায় হামলা চালায়। এখন জুডা, তার মানে আরো 200 বছর পরে কথা আমরা বলছি। তো তাহলে এখন জুডা 200 বছরের মধ্যে টিকে ছিল। তারপর জুডায় হামলা চালায়, জুডাকে ধ্বংস করে দেয়, হাইকালে সোলাইমানি বা সোলাইমান টেম্পলস, এটা সলোমনস টেম্পল, এটা একদম গুড়ায় দেয়, এবং এখানকার লোকদের ধরে ধরে নিয়ে যায় হচ্ছে আপনার ইয়েতে, ব্যাবিলনে। 539 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কল্পিত জন্ম সালেরও 539 বছর আগের কথা। তখন পারস্যের রাজা ছিলেন সাইরাস দ্য গ্রেট। অনেক মহাকিক আলেমের মধ্যে উনি আলেকজান্ডার দ্য গ্রেট, উনি হচ্ছেন আপনার জুলকারনাইন। অনেকে বলেন আলেকজান্ডার না, ইসলামী মেরিস্ট্রিম আলেমদের মধ্যে এই ধারণাটা আসলে মানে কারো কারোর মধ্যে থাকতে পারে। জুলকারনাইন, অবভিয়াসলি আলেকজান্ডার হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ঐতিহাসিকভাবে প্রমাণিত আলেকজান্ডার মূর্তি পূজারী ছিল, অ্যান্ড অবভিয়াসলি সমকামী হওয়ার কথাও পাওয়া যায়, আল্লাহ আলম। তো সাইরাস দ্য গ্রেটার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে যেমন আল্লামা সিউহারবি রাহিমাহুল্লাহ তাআলা এবং অন্যান্যরা দিয়েছেন। তো সাইরাস দ্য গ্রেট যখন ব্যাবিলন দখল করার পরে উনি ইহুদিদেরকে ছেড়ে দেন, যাচ্ছে যাও ব্যাক করে। এই ব্যাবিলনে যখন এরা ছিল, এরা তখন ব্যাবিলনিয়াতে অনেক আপনার জাদু টোনা হইতো। এরা এগুলা ওই যে সূরা বাকারার 102 নম্বর যত খেলা আছে ওখানে একটু দেখেন, ওখানে এই জাদু নিয়ে 102 নম্বর, এর বাইরে না, ওখানে এটা নিয়ে আলোচনা আছে। বিবাবিল হারুত ও মারুত, হারুত মারুত দুজন ফেরেশতার আলোচনা ওখানে আছে। তো এই ব্যাবিলনে জাদু চর্চা হতো, ইহুদিরা এটা শিখেছিল এবং এরা দ্বারা খুব প্রভাবিত ছিল। ওখানে ব্যাবিলনিয়ান যে মূর্তি পূজা, এগুলোরে পর্যন্ত এরা ধরে নিয়েছিল। এই হচ্ছে এদের দিনের অবস্থা ওই সময়। আমরা কখন আলোচনা করছি চিন্তা করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও না হলে 1000 বছর আগের কথা। এত আগে এরা করাপ্টেড, এদের রিলিজিয়ন করাপ্টেড হয়েছে কত আগে? আল্লাহ রাসূলের জন্মের আমরা 1000 বছর আগের হিসাব করতেছি, চিন্তা করছেন? আচ্ছা, তারপর আল্লাহ তাআলা এদেরকে একের পর এক নবী রাসূল পাঠিয়েছেন সংশোধন করার জন্য, এদের সংশোধনের খবর নেই। পরে এটার আপনার ওরা ব্যাক করে আসে, সেখানে আবার নতুন করে ওদের যে টেম্পল এটা তৈরি করা হয়। ওদের যে রাজা ছিল হেরোড দ্য গ্রেট, সে 18 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে না, খ্রিস্টাব্দে, এখন 18 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামেরও আসমানে উত্থিত হওয়ার না, এটাই এটা খ্রিস্টাব্দে না, এটাও খ্রিস্টপূর্বাব্দে, 18 খ্রিস্টপূর্বাব্দে কথা বলছি। তখন হেরোড দ্য গ্রেট হচ্ছে আপনার ওখানে ওদের এইটাকে আবার তৈরি করে, মানে সম্প্রসারিত করে। আগে কাজ শুরু হয়েছিল, সে সেটাকে শেষ করে, এই জন্য এটাকে হেরোডস টেম্পলও বলতো পরবর্তী সময়। এরপরে যেটা হয় আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র এরা করে, মারতে তো পারেন, আল্লাহ তাআলা তো উঠিয়ে নিয়ে গেছেন। তো আল্লাহ তাআলা এদের উপর আরো এক দফা গজব নাজিল করেন। আমরা এর আগে কয়টা পড়েছি? আমরা দেখেছি যে এর আগেও তারা প্রায় কয়েকবার আক্রান্ত হয়েছে। এখন হলো 66 খ্রিস্টাব্দে 66, তখন হচ্ছে জুডার লোকেরা রোমানদের অধীনে ছিল, এরা তখন বিদ্রোহ করে, সবাই এটা কয়েকদিন পর বিদ্রোহ করা। এই বিদ্রোহ 4 বছর স্থায়ী ছিল। 70 খ্রিস্টাব্দে টাইটাস, ওই সময়কার রোমান সেনাপতি, উনি পরে রাজা হন রোমার, উনি হচ্ছে টাইটাস সিজার ভেসপাসিয়ানাস। তিনি এই ইয়েটাকে দখল করে নেন, এই অঞ্চল দখল করে নেন, এবং একদম হাইকাল সোলাইমানে একদম যা ছিল ধ্বংস করে পুরো ইহুদিদের যে ওখানে সবশেষে একটা ওয়াল রয়ে গেছে, দেখবেন ওই ওয়ালের কাছে গিয়ে ইহুদিরা গিয়ে যে কান্নাকাটি করে, ওটার সামনে দাঁড়ায়, একদম ট্রাম্প থেকে নিয়ে বাইডেন, দুনিয়ার যত বড় বড় চিজ যারাই ওখানে যায় সবাইকে ওইটা ওয়ালের সামনে দাঁড় করে দেয় যে আমরা কাঁদছি তোরাও কান। আল্লাহ মাফ করেন। তো এই সময় ইহুদিরা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এ হচ্ছে ইহুদি ধর্মের আমি মোটামুটি একটা সংক্ষিপ্ত দিলাম। এই যে যখন ছড়াইলো 70 অ্যানো ডোমিনি খ্রিস্টাব্দে, তো তখন এইখান থেকে বিভিন্ন জায়গায় এরা ছড়ায়। এখান থেকে যে মদিনার যে ইহুদিরা, এরা এখান থেকে যায়, ওরা বিভিন্ন জায়গায় গিয়েছিল, ওদের একটা চিন্তা ছিল যে আচ্ছা এখন আমাদের তো সর্বশেষ একজন রাসূল আসার কথা, যিনি আমাদের উদ্ধার করবেন। তো এটার জন্য আমরা কই যাবো, এক একজন এক এক জায়গায়, মানে যেই বর্ণনাগুলো ওদের কিতাবে আছে এর সাথে মিলানোর জন্য বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে এক একটা গ্রুপ এক এক জায়গায়, কেউ সামনের দিকে গেছে, কেউ মদিনাতে গেছে, মানে যে যেখানে পেয়েছে। এরা তুলনামূলক দুর্বল ছিল, মদিনাতে যারা এসে তুলনামূলক দুর্বল গোত্র ছিল। বড় বড় গুলো যেহেতু অনেক বড় বড় উত্তম জায়গাগুলো নিয়ে নিয়েছে, তো এরা চিন্তা করছে যে এটা মিলে, তো আমরা এই জায়গায় থাকি। আল্লাহ তাআলা তাকদীরে যা রাখছেন তা হয়েছে এই জায়গায় মদিনাতেই, আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লেখক বলছেন যে ব্যাবিলনের তালমুদ, যা ইহুদিদের মধ্যে সীমাতৃপ্ত পবিত্র জ্ঞান করা হতো এবং কোনো কোনো মুহূর্তে তাওরাতের উপর অগ্রাধিকার প্রদান করা হয়েছে, যা খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে ইহুদিদের মধ্যে জনপ্রিয় প্রচলিত ছিল। ওনার এটার সাথে আমরা একটু দ্বিমত রাখলাম। প্রচলিত ছিল না, তালমুদ স্টিল প্রচলিত, তালমুদ এখনো প্রচলিত এবং বেসিক্যালি ওদের মূল কিতাবই হচ্ছে তালমুদ। এটা একটু বুঝেন। এরা এদের আপনারা অনেক সময় দেখবেন যে এদের একটা বাইবেলের কথা বলে, হিব্রু বাইবেল, এটা হচ্ছে আপনার তানাখ বা মেকরা বলে। এইটার মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে তোরা, তোরা মানে যে তাওরা যেটা বলে, এটা হচ্ছে তাদের ওরাল ট্রেডিশন, লিখিত ছিল না, এটা পরে এক সময় করেছে। তারপর হচ্ছে নেভিম, এটা হচ্ছে আপনার বুক অফ দ্য প্রফেটস। 3 নাম্বার হচ্ছে আপনার কেটুভিম, এটা হচ্ছে 11টা বইয়ের সমন্বয়। এইটা আবার তাদের আলাদা আলাদা গ্রুপের আলাদা আলাদা ভার্সন আছে, এটা ওদের কাছে এত গুরুত্বপূর্ণ না। বেসিক্যালি ওদের কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ কিতাব হিসাবে, সেটা হচ্ছে তালমুদ। তালমুদের 2টা পার্ট, একটাকে বলে মিশনাহ, এটা হচ্ছে যে ওরাল তোরা, মৌখিকভাবে যে তোরা যুগ যুগ ধরে আসছে, এইটা হলো আপনার মিশনাহ। এইটা এই যে মিশনাহ ওরাল ট্রেডিশনটা তোরার, এইটা বলা হয় যে রাব্বি ছিল জুডা হানাসি, ওদের একজন রাবাই ছিল, পাদ্রীদের মতো আর কি। গ্যালিলি বলে একটা অঞ্চল আছে, দেখবেন এখনো ইসরায়েলি ম্যাপে পাবেন, এখানকার সে হলে এটাকে একত্রিত করে, মানুষের মুখ মুখ থেকে একত্রিত করে একটা কিতাব আকারে নিয়ে আসে। অনেক পরে, মুসা আলাইহিস সালামের অনেক পরে ঘটনা এটা, মানে ইসলামী ট্রেডিশনের ধারে কাছে ওদের কিছু যাবে না, এটা ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোরআনকে কম্পাইল করে দিয়ে গেছেন। এরপর এটাকে পারফেকশনের সাথে কম্পারিজন করেছেন পরবর্তী খলিফারা আবু বকর রাদিয়াল্লাহু এবং ওসমান রাদিয়াল্লাহু 2 ধাপে। হাদিস আল্লাহ রাসূলের জীবদ্দশায় লেখা শুরু হয়েছে। 52 জনের মতো সাহাবীর নাম পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যারা তাদের সময় আল্লাহ রাসূলের জীবদ্দশায় হাদিস, তাদের নিজেদের যে হাদিসগুলো এগুলো লিখে ফেলছেন আলহামদুলিল্লাহ। আমার কাছে এগুলো লিস্ট আছে আলহামদুলিল্লাহ। গ্র্যাজুয়ালি এগুলো উলামারা খুব দ্রুত করে ফেলছেন। ইহুদিরা যখন আমাদের সাথে আলাপ আলোচনা করতে আসে, ডায়লগবাজি করতে আসে, মনে রাখবে যে তাদের যে তোরা, এটা বহুকাল পরে সংকলিত হয়েছে রাব্বি জুডার মাধ্যমে। এটার মধ্যে 6টা অর্ডার আছে, ওরা বলা হচ্ছে সেরারিম, যেটা হচ্ছে ওদের যে আইন কারণ, হালাখা, জিউস ল, এগুলোকে একত্রিত করেছে। এখন এই যে মিশনা, এটার ব্যাখ্যা, এটাকে বলে জেমারা, এটা হচ্ছে বেসিক্যালি যে তালমুদের ভার্সন। এটা আবার 2টা, অর্থাৎ এটা ব্যাখ্যাটা হলো বেসিক তালমুদ, এটা হলো কয়টা? 2টা। একটা বলে আপনার জেরুজালেম তালমুদ, জেরুজালেমে এটা লেখা হয়েছিল, অথবা এটা বেসিক্যালি করা হয়েছে কি, টাইবেরিয়াস বলে একটা এলাকা আছে, দেখবেন ম্যাপেই পাবেন, ইসরায়েলের ম্যাপে, ওই এরিয়ার মধ্যে হয়েছিল। আমরাইম বলে ওদের একজন রাব্বাই ছিল, তার আন্ডারে। এটা 4 থেকে 5 খ্রিস্টীয় শতকে হয়েছে। কত? 4 থেকে 5, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কিছুদিন আগে ওরা এতদিনে ওদের তালমুদ কম্পাইলেশন করছে। কোথায়? জেরুজালেমে বা এই অঞ্চলে। আরেকটা হচ্ছে ব্যাবিলনিয়ান তালমুদ, ব্যাবিলনীয় তালমুদ, এইটাও 500 খ্রিস্টাব্দের দিকে হয়েছে অ্যারাউন্ড। ওই সময় আপনার আরাব 80 এবং রাভিনা সেকেন্ড, এই 2জন রাব্বাইয়ের তত্ত্বাবধানে করা হয়েছে বলে ওরা বলে থাকে। বাকি এই যে তথ্যগুলো আমি আপনাকে দিলাম, এটা আমি ঘেটে ঘুটে বের করছি ইন্টারেস্টিংলি, এগুলো ওরা একদম পুরোপুরো একমত যে এরকম না। খের, ওদের পরবর্তী সময়ের খুব বিখ্যাত আলেমে হচ্ছে মেমোনাইডিস। এই মেমোনাইডিস, উনি এটার মধ্যে একটা সমন্বয় দেখাইছেন যে 2টা মিলে এইভাবে 2টা আইনের মধ্যে কোনো মত পার্থক্য হলে আমরা তখন কি করবো, জেরুজালেম তালমুদকে প্রাধান্য দিব। এটা হচ্ছে তাদের মূলনীতি। এখন এই হচ্ছে তাদের অবস্থা। লেখক যেমন বলছে যে এটার মধ্যে কি ছিল, স্বল্প বুদ্ধি, কটুকাব্য, আল্লাহর ব্যাপারে ধৃষ্টতা, বিভিন্ন গোস্তাকি, অদ্ভুত কথাবার্তা, এগুলো আপনি অনেক পাবেন। ওরা তো এগুলো চাপায় রাখে, হিব্রু খুব কম মানুষ জানে। ইংরেজি সোর্স থেকে, তারপর জিউস এনসাইক্লোপিডিয়া, বিভিন্ন জায়গায় ঘেটে ঘুরে কিছু কিছু জিনিস পাওয়া যায়। যেমন আমি 2টা জাস্ট আপনাকে শোনাই। ওরা হয়তো যারা ইহুদি, অর্থাৎ ইহুদি, বনি ইসরাইল নয় অ্যাকচুয়ালি, এদেরকে ওরা বলে গোয়েম। বলছে যে দ্য বার্থ অফ এ গয় ইজ লাইক দ্য বার্থ অফ ওয়াইল্ড এনিম্যাল, অর্থাৎ পশুর মতো মনে করে একজন গয়ের এই আপনার জন্মকে। আরেকটা তাদের একটা ভার্স হচ্ছে, ইভেন দ্য বেস্ট অফ দ্য জেন্টাইলস শুড অল বি কিল্ড, একদম সবচেয়ে ভালো যে জেন্টাইল, যে হচ্ছে আপনার ইহুদি, বনি ইসরায়েলি, তাকে হত্যা করা উচিত। তো এই হচ্ছে তাদের ধর্মগ্রন্থের অবস্থা, চিন্তা করছেন, ঠিক আছে। তো এজ এ রেজাল্ট ওদের অবস্থা এরকমই হয়েছে, যেটা আমরা দেখি আর কি, যেটা অলরেডি আপনারা দেখতেছেন। সবাইকে কেন মারতেছে? কারণ এদেরকে মারাটাই তারা তাদের দিন মনে করে, আর কি করবে। আচ্ছা, তো এই হচ্ছে ইহুদিদের অবস্থা, এবং আমরা সিরা পড়তে পড়তে দেখবো যে মদিনার ইহুদিরা কিভাবে নিজেদের মন মতো বিভিন্ন জিনিসের হতো, যেহেতু তাদের রিলিজিয়ন বেসিক্যালি নির্ভর করে কাদের উপর? রাব্বাইয়ের উপরে, অর্থাৎ আল্লাহ তাআলা যে দিন নাজিল করেছেন তার উপর না। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তারা তাদের আহবার এবং রুহবারদেরকে রব হিসেবে গ্রহণ করেছে।
বিকজ এরা হচ্ছে তাদের জন্য যা বলতো যে এটা হলো দিনের বিধান, বা সেটাই। এখন তোরাতে কি আছে কে খুলে দেখবে? আবার তালমুদ এত বড় বই কে পড়বে? এত সামর্থ্যকার ও এরা নিয়ে পড়ে আছে না শুধু। হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে খ্রিস্টানরা কেন এদের ফ্রেন্ডশিপ এক্সপেক্ট করে। এটা আবার খুব ইন্টারেস্টিং বিষয়। সব খ্রিস্টান না, কেউ তো আছে অজ্ঞ মূর্খ, ওদের কথা বাদ। বাট আরেক গ্রুপ আছে ইভেঞ্জেলিক্যাল, এরা হচ্ছে মুসলিমদের মুরজিয়াদের মতো, অর্থাৎ যারা মনে করে যে অন্তরে বিশ্বাস থাকলেই নাজাতের জন্য যথেষ্ট। এখন তারা চায়, এরা আমেরিকার সংখ্যায় অনেক অল্প, কিন্তু এরা খুব প্রভাবশালী। প্রভাবশালী এইভাবে যে এরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক সেট করে ফেলছে, বুঝছেন? আমেরিকার যে বাইবেল বেল্ট, এখানকার ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্টদের থেকে ইভেঞ্জেলিক্যাল অনেক বেশি প্রভাবশালী। এবং ওরা মনে করে যে মেসায়া অর্থাৎ ঈসা আলাইহিস সালামের তাড়াতাড়ি আসার জন্য দরকার হচ্ছে এই জায়গায় এমন একটা বাজে পরিবেশ তৈরি করা, যে আম্মাগেডন হয়ে যায়, মহাযুদ্ধ শুরু হয়ে যায়, মালহামা শুরু হয়ে যায়, এবং ঈসা আলাইহিস সালাম চলে আসেন। এই জন্য ওরা ইসলামিতে এই ইহুদিদেরকে সাপোর্ট দিচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয়। আল্লাহ আলাম এই ধরনের পাগলা মেয়েদের মাথা কেন আসে? কারণ ওই যে যেহেতু দিনের অবস্থা 12টা বেজে আছে, মাথায় যা আসে তাই করছে। এই জন্য সঠিক দিন কেন জরুরি, উল্টাপাল্টা দিন থাকলে সমস্যা কোন জায়গায়, এটা আমরা এখান থেকে দেখি। ওকে, তো তারপরে পয়েন্টে আমরা যাই। তারপরে উনি আলোচনা করছেন খ্রিস্টবাদ নিয়ে। খ্রিস্টবাদের বিষয়টা লিখছেন যে খ্রিস্টবাদ তার জন্ম বিকাশের প্রথম প্রভাবিত চরমপন্থীদের সৃষ্ট বিকৃতি, মূর্খ জাহিলদের মন করা ব্যাখ্যা বিশ্লেষণ এবং রোমক খ্রিস্টানদের পৌত্তলিকতা শিকার হয়ে গিয়েছিল। এটা আমরা জানি। ঈসা আলাইহিসসালাম সহজ সরল তথা অনাড়ম্বর পবিত্র শিক্ষামালা ওই সমস্ত ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গিয়েছিল। তাওহীদ ও ইখলাসের সাথে আল্লাহর ইবাদতের নূর গভীর মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। চতুর্থ শতাব্দীর শেষে খ্রিস্টান সমাজে তৃতীয়বাদের আকীদা বিশ্বাস কিভাবে অনুপ্রবেশ করেছে এই সম্পর্কে আপনার নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়াতে তারা লিখছে যে আকীদা, যে এক আল্লাহ, ওরা কি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ওরা তিন পার্ট মনে করে, অর্থাৎ গড দ্য ফাদার, সন অর্থাৎ জিসাস ক্রাইস্ট আলাইহিস সালাম, আর আরেকটা হচ্ছে তারা মনে করে কি দ্য হোলি গোস্ট। হোলি গোস্ট হচ্ছে রুহুল কুদুস, জিবরিল আলাইহিস সালাম আমাদের চিন্তায় হইতে পারে, আল্লাহু আলাম। তো এদেরকে নিয়ে তারা মনে করে তিন মিলে এক মানে 3-এর 1 প্লাস 3-এর 1 প্লাস 3-এর 1 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ম্যাথ। স্রষ্টাকে ভাগ করে ফেলছে, আলিয়াযুবিল্লাহ। যাই হোক, তো তারা বলছে যে এক আল্লাহ, তিনটি মৌলিক বস্তুর সংমিশ্রণ। চতুর্থ শতাব্দীর শেষ দিকেই খ্রিস্টান বিশ্বের গোটা জিন্দেগি ও চিন্তা ভাবনা এটা অনুপ্রবেশ করে, এবং দীর্ঘকাল যাবৎ সরকারি ও স্বীকৃত আকীদা বিশ্বাস হিসাবে গোটা খ্রিস্টান বিষয়টা মান্য করত। এটা অবশিষ্ট থাকে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় খ্রিস্টানিটির যেটা হয়েছে ওই সময়, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দ্য হিস্ট্রি অফ খ্রিস্টানিটি ইন দ্য লাইট অফ মডার্ন নলেজে একটা আলোচনা এনেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি যে পৌত্তলিকতা শেষ হলো পরে, কিন্তু একেবারে ধ্বংস হলো না, বরং তা আত্মস্থ করে নেওয়া হলো। যা প্রায় সবকিছুই যা পৌত্তলিকতার মধ্যে ছিল তা খ্রিস্ট ধর্মের নামে চলতে লাগলো। এইটা হলো কিরকম বুঝেন, খ্রিস্টানিটিতে যখন এটা হলো কনস্টান্টিনোপলে যখন সম্রাট থিওডোসিয়াস, যত খেলা আছে আমার, সে যখন খ্রিস্টানিটি গ্রহণ করলো, তো সে কাউন্সিল করে একটা দিন বানাই দিয়ে গেল। এটার মূল ছিল, যদিও আপনার মনে রাখতে হবে যে পল, যে খ্রিস্টানিটির বিকৃতির মূল গুরু শুরুতে, সেন্ট পল, সে তার এটার অনেক পরের কথা, কিন্তু সে এবং সেন্ট পিটার এরা মিলে আসলে রোম এসব অঞ্চলে যা প্রচার করেছিল, সেখানে এদের মাধ্যমে যে কিছুটা উল্টাপাল্টা ধারণা ছিল, তারও আরো পরের কথা। এটা প্রায় আই থিঙ্ক 200-300 বছর পরের কথা, যখন নাইসিয়া সম্মেলন হয়, তখন এটার আরো একটা বড় চেঞ্জ আসে রোমানদের আন্ডারে, অর্থাৎ যেটা হচ্ছে ইস্টার্ন রোমান এম্পায়ার। ওয়েস্টার্ন রোমান এম্পায়ারে তখন 12টা বেজে আছে, ইস্টার্ন রোমান এম্পায়ার তখন বেসিক্যালি ক্ষমতায়, যেটা রাজধানী ছিল কনস্টান্টিনোপল। গ্রিক অর্থোডক্স চার্চ এখান থেকে শুরু। তো এরা এখানে ঠিক করলো যে এটা হচ্ছে আমাদের বাইবেল, কারণ অনেক বাইবেল বাজারে প্রচলিত, কোনটা নিব, এটা ঠিক করলো, এটা আমরা নিব। আর বাকিগুলোর মধ্যে আলোচনা করতে গিয়ে তারা করলো যে আমরা, এটা হচ্ছে আমাদের বিষয়, আমরা এই যে স্রষ্টার ব্যাপারে এই চিন্তা করব, তারপর হচ্ছে এই বিষয়গুলোকে মেনে নিব। তো ওরা যেটা করলো সেটা হলো এই অঞ্চলের প্যাগান সমাজের ভিতরে যেই ধরনের পৌত্তলিকতাগুলো ছিল, এগুলোকে অনেক ক্ষেত্রে এন্ডোর্স করলো, বিভিন্ন আঙ্গিকে এন্ডোর্স করলো। সেটা এখানে বর্ণনা আসছে। সেটা হচ্ছে যে সমস্ত লোকের তাদের দেবদেবী ও বিখ্যাত ব্যক্তিদের থেকে হাত গুটাতে হয়েছিল, তারা অবচেতনভাবে খুব সহজে ধর্মের জন্য জীবন উৎসর্গকারী কোনো শহীদকে প্রাচীন দেবতাদের গুণে গুণান্বিত করে কোনো স্থানীয় প্রস্তর কিংবা ধাতু নির্মিত প্রতিকৃতিকে তার নামে নামকরণ করলো, এবং এভাবে কুফরি মতবাদ ও পৌরাণিক কাহিনী ওইসব স্থানীয় শহীদদের নামে নামাঙ্কিত হয়ে গেল, এবং আল্লাহর গুণে গুণান্বিত অলিয়া উলিয়ার আকীদার ভিত্তি প্রতিষ্ঠিত হলো। আপনারা দেখবেন যে গ্রিক অর্থোডক্সির মধ্যে
ওরা দেব শিশু তাদের একটা কনসেপ্ট আছে, ছোট 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 বাচ্চার মতো, তাদের মধ্যে ডানা আছে, এইগুলো মূর্তি নিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। তারপর মারিয়াম আলাইহিসসালামের নামে একটা মূর্তি ওরা বানিয়েছে, ঈসা আলাইহিসসালামের নামে মূর্তি বানিয়েছে। গ্র্যাজুয়ালি এটা ক্যাথলিকরা অ্যাকসেপ্ট করেছে, সবার মধ্যে এটা ছিল। আবার উত্তরে যেখানে যেভাবে যারা পেয়েছে নিয়েছে, যেমন উত্তর দিকে ওদের একটা দেবী ছিল, আপনার এই যে নর্ডিক কান্ট্রিগুলোতে দেখবেন একটা জিনিস আছে, এটা নাম হলো ব্ল্যাক ম্যাডোনা, লিখে সার্চ করলে পেয়ে যাবেন অনলাইনে, বেশি কথা যাব না। ব্ল্যাক ম্যাডোনা এইটাও স্থানীয় একটা দেবীকে তারা মারিয়াম আলাইহিসসালামের অবতারের মতো হিসাবে দেখায়, ওইটারও আত্মীকরণ করে নিল। মানে যেখানে যা আছে ভাই সব নিয়ে আসো, শুধু একটা বিশ্বাস থাকলেই হবে যে ঈসা আলাইহিসসালাম হচ্ছে তোমাদের নাজাতের মূল সিলা, বা সেটা মানো, খতম, আর কিছু লাগবে না, ক্রিশ্চিয়ানিটি হয়ে গেল। তো তারপর লেখক লিখছেন যে ওইসব উলিয়া উলিয়া একদিকে তো আর ইউসিনদের অর্থাৎ খ্রিস্টানদের আকিদা বিশ্বাসের ভিত্তিতে মানুষ ও তদীয় স্রষ্টার মাঝে স্বর্গীয় ঐশ্বরিক মর্যাদার অধিকারী মানুষের রূপ ধারণ করলো, এবং অপরদিকে এই মধ্যযুগের পবিত্রতা সাধুতার প্রতীকে পরিণত হলো। বিভিন্ন সেন্ট আছে, আপনারা দেখবেন যে অনেক সেন্টের নামে অর্ডার আছে, বিভিন্ন গ্রুপ আছে। সেন্টরা যখন মারা যায় তারা আবার দেখবেন পেট্রন সেন্ট করে, অমুক শহরে পেট্রন সেন্ট হলো তমুক, এই সেন্টের মাধ্যমে দুনিয়া চলছে টাইপের অবস্থা। আল্লাহ তাআলা আলিয়াযুবিল্লাহ যেন তাদের মাধ্যমে চালায়। এক তো হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে, এটারও স্বাধীন ক্ষমতা তারা বিশ্বাস করে না। ঈসা আলাইহিস সালামকে তাদের হিসাবে যে ক্রুসিফাই করার মাধ্যমে মাফ পাইতে হয়েছে, চিন্তা করেন। আবার হলো বিভিন্ন অঞ্চলে এরকম সেন্ট তারা ধরে রেখেছে, অমুক এরিয়ার পেট্রন সেন্ট তমুক তমুকই, এবং মুসলিমদের ভিতরে এই কুফরিটা আসছে। তারা মনে করে যে অমুক পীর হচ্ছে অমুক এলাকার পেট্রন সেন্ট, তমুক পীর হলো তমুক এলাকার পেট্রন সেন্ট, খ্রিস্টানদের দিকে গেছে, একদম পিওর খ্রিস্টানিটি দিকে আসছে। তারপর বলছে পৌত্তলিক হোলি ও দেওয়ালি উৎসব গ্রহণ করে এসবের নাম পাল্টে দেওয়া হলো। এমনকি 400 খ্রিস্টাব্দ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সূর্য দেবতার যে প্রাচীন উৎসব, এটা যীশু খ্রিস্টের জন্মদিনের রূপ পরিগ্রহণ করলো। এটা বেসিক্যালি ঈসা আলাইহিস সালামের জন্মের কোনো ইয়েই নেই এর সাথে রিলেশন, এই জন্যই বলেছে যে আরোপিত, এটা ধারণার বিষয়। তারপর লিখছেন যে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে শুরুতে সিরিয়া ও ইরাকের খ্রিস্টান এবং মিশরের খ্রিস্টানদের যুদ্ধ পূর্ণ শক্তিতে চলছিল। মিশরের হচ্ছে কপটিকরা এখন আকারে অনেক ছোট, বাট একটা সময় দুনিয়াতে নেস্টোরিয়ানদের, জেকোবাইটসদের, কপটিক্সদের, এদের বড় বড় মানে এগুলো আলাদা আলাদা বিশাল বিশাল গ্রুপ ছিল। বিশেষ করে একটা সময় ছিল যখন রোমান ক্যাথলিক, গ্রিক অর্থোডক্স এবং কপটিক, এদের তিনজন আলাদা আলাদা বড় বড় পোপ টাইপের ব্যক্তি ছিল। রোমানদের হলো পোপ, গ্রিক অর্থোডক্সের হচ্ছে আই থিঙ্ক ওদের হচ্ছে আর্চ বিশপ, কপটিকদের উপাধিটা আমি ভুলে গেছি। তো এরা এরকম শক্তি নিয়ে একেবারে সাথে। আবার ইথিওপিয়ানদের আলোচনা এই বই নেই। ইথিওপিয়ানরা একটা আরেক বিচিত্র চার্চ, পৃথিবীর প্রথম বাইবেল যেটা সচিত্র, এখন আমার চিত্র হয়ে গেছে, এবং তাদের তো বিশেষ অনেকটা এরকম যে এইসব ব্যক্তিরা সবাই ছিল তাদের মধ্যে কালো, আলাদা। আচ্ছা, তো তারপর লিখছে যে এতে যে যুদ্ধ হচ্ছিল কি নিয়ে, যুদ্ধ চলছিল যীশু খ্রিস্টের হাকিকত ও মাহিয়াত নিয়ে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পবিত্র সত্তা এটা কি ঐশ্বরিক অথবা পার্থিব কিনা। আবার যদি ঐশ্বরিক হয় এবং পার্থিবের মিক্সচার হয়, যেটা ওরা এখন বিশ্বাস করে, কতটা ঐশ্বরিক কতটা পার্থিব, তারা বলে যে এরকম আলিয়াযুবিল্লাহ, তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তার যে ক্রুসিফাই, তারা বিশ্বাস করে, বলছে যে এটা হচ্ছে তার পার্থিব সত্তার, ঐশ্বরিক সত্তা তো চলে গেছে। আজীব জিনিস। লেখক বলছেন যে যুদ্ধের দরুন শিক্ষায়তন, গির্জা, বাড়িঘর সবকিছু প্রতিদ্বন্দ্বী শিবিরে পরিণত হয়ে গিয়েছিল, যারা একে অপরকে কাফির বা তথা অবিশ্বাসী ঘোষণা দিয়ে মত্ত, একে অপরের রক্ত পিয়াসিতে পরিণত হয়েছিল। তাদের যুদ্ধরত দেখে মনে হচ্ছিল এ বুঝি দুটি ভিন্ন ধর্ম ও বিরোধী জাতিগোষ্ঠীর যুদ্ধ। তো এই হচ্ছে ওই সময় খ্রিস্টানদের অবস্থান। খ্রিস্টানদের ব্যাপারে আমরা যদি আরো 2-4টা পয়েন্ট একটু আমি এই বিষয়ে অ্যাড করি, যেমন আপনারা জানেন যে এরা বাইবেল বানাইছে, তো মাশাআল্লাহ। এখন বাইবেলের যে প্রথম অংশ ওল্ড টেস্টামেন্ট, এটা তো ইহুদিদের থেকে নেওয়া, তো সেই সময় থেকে নিয়ে নিউ টেস্টামেন্ট পর্যন্ত যদি চিন্তা করেন, ওভারঅল প্রায় 1600 বছরের সময় নিয়েছেন এই বই লিখতে, 1600। আর আপনারা দেখবেন যে অনলাইনে এসে এটা ডায়লগ বাজি করে যে হাদিস সংকলন হয়েছে 300 বছর পরে, মোটেও না। যাই হোক, তারপরে কি ওভারঅল লেখকের পরিমাণ দেখা যাচ্ছে 40 জনের মতো, রাইট। কপটিকদের চিফ মেবি পেট্রিয়ার্ক, আমি সম্ভবত, আমার খেয়াল নাই, বাট সম্ভবত। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ক্যাথলিকদের মধ্যে ওল্ড টেস্টামেন্টে বই আছে কয়টা, 45, নিউ টেস্টামেন্টে 27। প্রোটেস্ট্যান্টরা মনে করে ওল্ড টেস্টামেন্টে 39টা, নিউ টেস্টামেন্টে 27। ভাই এটা যদি ঐশী কিতাবই হয় তাহলে তোমরা কাটছাট করতে গেছো কেন? মানুষের লেখা হইলে না কাটছাট করা যায়? আচ্ছা, বাইবেলের একদম প্রাচীন অনুলিপি যদি আমরা দেখি, প্রাচীন অনুলিপি আমাদের কাছে, মানব জাতির কাছে যেটা আছে, 3টা প্রাচীন, একটা ভ্যাটিকানে আছে। এইটা কত সালের? খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর। কোথায় আছে? ভ্যাটিকানে। আচ্ছা, আরেকটা সংস্করণ আছে, এটাকে বলে সিনাই সংস্করণ, এটাও কবে? 4র্থ শতাব্দীর, যেটা আছে রাশিয়ায় সেন্ট পিটারবার্গে, অর্থাৎ এটা হচ্ছে অর্থোডক্স রাইটিং সংরক্ষণ করেছে।
আর কপ্টিকদের একটা থাকা লাগবে না, সেটা আছে আলেকজান্দ্রিয়া সংস্করণ বলে। এইটা আছে, এটা একটু পরে 5ম শতাব্দীতে, কিন্তু এটা আছে লন্ডনে। তো এই হচ্ছে এদের আমরা যে ওই সময়কার অবস্থা দেখলাম। তো তাহলে ক্রিশ্চিয়ানিটির অবস্থা এরকম হয়ে গেছিল এট দ্য টাইম। তো তারা মানুষকে আর আশার বাণী বা হেদায়েতের কথা শোনাবে কোথা থেকে? তাদের নিজেদের অবস্থায় টাইট হয়েছিল। এটা হচ্ছে লেখকের এখানে আলোচ্য মূল বিষয়। আমরা পরের পয়েন্টে যে মাজুসি, ইরানিদের একটা রিলিজিয়ন ছিল, আপনার মানে ম্যাগিয়ান বলে আই থিঙ্ক ইংরেজিতে, মাজুসি আরবিতে বলে, অগ্নিপূজক। এরা একদম আগে থেকে সৃষ্টির মৌলিক উপাদানের পূজা করতে, মৌলিক উপাদান আগুন, পানি, হাওয়া, মাটি। আগুন, পানি, হাওয়া মানে বাতাস আর মাটি। গ্রিকরা মনে করতো পৃথিবীর 4 জিনিস দিয়ে তৈরি হয়েছে। তো এরাই 4টার মধ্যে সবচেয়ে বড় যেটা আগুন, এটার পূজা করতো। এর জন্য বিশাল অগ্নিকুণ্ড বানাতো, ওখানে উপাসনা গৃহীত, সবসময় আগুন জ্বালাতে থাকতো, জ্বালাতে থাকতো। এটা কখনো আগুন কখনো নেভানো যেত না, আগুন এরা পূজা করতো। এই কারণে আগুনের সাথে রিলেটেড সবকিছুর সাথে এদের রিলেশন। সূর্যের পূজা করতো, সূর্য হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় আপনার ছিল, এবং খুবই নিকৃষ্ট ধর্ম ছিল। আর্থার ক্রিস্টিনসেন সাসানি আমল ইরান বলে একটা বই আছে, উনি ওখানে এটা নিয়ে লিখছেন যে সরকারি কর্মচারীদের জন্য দিনে 4 বার সূর্য পূজা করা আবশ্যক ছিল। চন্দ্র পূজা, অগ্নি পূজা, পানি পূজা ছিল অতিরিক্ত। শয়ন, জাগরণ, গোসল, পৈতা পড়া, খানা পিনা, হাঁচি দেওয়া, চুল ছাটা, নখ কাটা, পেশাব পায়খানা, প্রদীপ জানানো, সব কাজের জন্য মন্ত্র ছিল। আলহামদুলিল্লাহ আমাদেরও জিকির আছে, বাট ডিফারেন্ট। তারপর এবং এগুলো তারা তাদের জন্য করা, তাদের জন্য ছিল জরুরি। ওদের মানে ওই যারা হিন্দুদের মধ্যে যারা এগুলো ঠিক মতো তাদের মন্ত্রগুলো পড়ে, বলে তাদের বুঝবেন এগুলো কি জিনিস, অর্থ কিচ্ছু বোঝে না। ঠিক আছে, সে এক বিচিত্র জিনিস। আচ্ছা, এবং তাদের উপর এটা নির্দেশ ছিল যে অগ্নিশিখা সদা প্রজ্বলিত এবং অনির্বাণ থাকবে, কখনো নিবানো যাবে না, এবং আগুন ও পানি একে অপরের সাথে যেন না মিশে, আর ধাতব পদার্থে যেন মরিচা না পড়ে, কারণ ধাতু এদের দৃষ্টিতে ছিল পবিত্র। তো এদের ইরানিদের একটা ব্যাপার ছিল ওদের এই ইয়েতে, ওদের এখানে ওরা 2 খোদায় বিশ্বাসী ছিল। কয় খোদায়? 2 খোদায়। তারা মনে করতো একজন ছিলেন আলোর খোদা, যিনি কল্যাণের দিকে মানুষকে ডাকেন বা কল্যাণের ব্যবস্থা করেন, তাদেরকে বলতো আহুর মাজদা বা ইয়াজদা। আর দ্বিতীয় হচ্ছে অন্ধকারের কথা, অর্থাৎ মানে যদি আমরা আল্লাহ আজ্জালের এবং শয়তানের বিষয়ে চিন্তা করি, তো এরা আলিয়াদবিল এরা মনে করেছে দুজন সমকক্ষ হয়, অসম্ভব। এটা অসম্ভব। 2 জন সমকক্ষ হলে ফাইট করে তো 2 জন ধ্বংস হয়ে যায়। দুনিয়া যে কোনো ক্ষেত্রে যদি 2 জন স্রষ্টা হয়, কি হবে? 2 জন মিলে ফাইট করে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়ে উপমা দিয়েছেন, কিন্তু এরা এরকম বিশ্বাস করে বসছে। তো দ্বিতীয় খোদা যেটা অন্ধকারের, তার নাম দিয়েছিল আহরিমান। এদের বিশ্বাস হলো এদের মধ্যে সবসময় শক্তি একটা দ্বন্দ্ব চলছে, একটা পরীক্ষা চলছে। তো এই জন্য আলো হচ্ছে এই আহুর মাজার প্রতীক, তারা এর উপাসনা করত। আল্লাহু আকবার। তো এটা হচ্ছে এদের অবস্থা। এদের মধ্যে অশ্লীলতা ছিল ব্যাপক। এরা আপনার যে ইনসেস্টে বিশ্বাসী ছিল। এদের নিজের পরিবারের ভিতরে মা, বোন এদের সাথে বিয়ে মানে লিটারালি বিয়ে করা এদের বৈধ মনে করতো, এগুলো করতো। তো এরপরে যে রিলিজিয়ন আসে সেটা বৌদ্ধ ধর্ম। সে এক বিচিত্র ধর্ম, লিখছেন যে যা ভারতবর্ষ এবং মধ্য এশিয়াতে বিস্তার লাভ করেছিল, তাও একটি পৌত্তলিক ধর্মে পরিণত হয়েছিল। মূর্তি বৌদ্ধ ধর্মের লাগাম ধরে পথ চলছিল। যেখানেই তাদের কাফেলা বিশ্রাম, মানুষের কিছুক্ষণের জন্য হলেও ছাউনি ফেলতো, সেখানে গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করা হতো, এবং দেখতে না দেখতেই একটি উপাসনা গৃহ তৈরি হয়ে যেত। জ্ঞানী পণ্ডিত মহলে এখন পর্যন্ত এই ধর্মের প্রতিষ্ঠাতা সম্পর্কে সন্দিহান যে আসমান জমিন এমনকি স্বয়ং মানুষের স্রষ্টা আল্লাহর অস্তিত্বে তার বিশ্বাস ছিল কিনা, অর্থাৎ তিনি স্বয়ং স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী ছিলেন কিনা। তারা তো বিশ্বাস যে স্রষ্টার প্রতি ঈমান ও গভীর বিশ্বাস ছাড়া বিরাট ধর্ম কি করে টিকে রইল। আচ্ছা, এখানে একটা ব্যাপার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি তো রেকর্ড দিতে ভুলে গেছি। সমস্যা নেই, আমার আরেকটা ইয়ের মধ্যে রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। যদি ওইটা কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ ওটা পেয়ে যাবেন, টেনশনে কিছু তাই আমি ভুলে গেছি আসলে এটা রেকর্ড দিতে। এরপর আপনারা খেয়াল করলে অবভিয়াসলি বলে দেবেন, আমার সময় খেয়াল থাকে না। আচ্ছা, তো বৌদ্ধ ধর্মের ব্যাপারে আমরা যেটা আলোচনা করছিলাম, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এটা তো আশা করি ঠিক মতো হচ্ছে না, আলহামদুলিল্লাহ আশা করি এটা হয়ে যাবে। দেখেন, বুদ্ধিজমের একটা ব্যাপার খেয়াল রাখেন। গৌতম বুদ্ধ বেসিক্যালি আস্তিক ছিলেন না। তিনি হলো এটা আবিষ্কার করেছেন যে মানুষের হলো এই সমস্যার সমাধান হলো ব্যাস এমনি চলো, জীবনে শান্তিতে থাকবা, পরকাল নিয়ে বিশেষ করে আখিরাত স্রষ্টা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা ছিল না। গৌতম বুদ্ধের ব্যাপারে তার যে মূল কথা সেটা হচ্ছে, আমি যেমন একটা জায়গায় কোট করি, সেটা হচ্ছে gripped by fear men go to the sacred mountains, sacred groves, sacred trees and shrines। স্রষ্টার অস্তিত্ব অস্বীকারের বিষয়ের কথা, যে মানুষ ভয়ে এরকম পবিত্র বিভিন্ন পাহাড়ে যায়, কারণ হিন্দুদের কাছে ওই সময়কার পবিত্র কি কৈলাস, তারপরে
আপনার পবিত্র কুঞ্জবনে যায়, যেমন শ্রীকৃষ্ণের কুঞ্জবন বৃন্দাবনে মানুষ যেত। তারপরে হচ্ছে আপনার পবিত্র গাছের কাছে বিভিন্ন শ্রাইন যেগুলো আছে, কবর টবর, এগুলোর কাছে যায়। তো এটা দিয়ে উনি এগুলোকে ওই সময় কি করছেন, রিফিউট করছেন, যেগুলো ভয়ের কিছু নাই, মানে স্রষ্টা এবং এই জাতীয় ভয়কে উনি অস্বীকার করেন। এবং ওনার একটা কথা আছে, সেটা হচ্ছে নো ওয়ান সেভস আস বাট আওয়ারসেলভস, কেউ আমাদেরকে রক্ষা করেন, আমরা নিজেদেরই রক্ষা করি। নো ওয়ান ক্যান অ্যান্ড নো ওয়ান মে। বৌদ্ধ ধর্মের বেসিক অবস্থান এটাই যে তারা স্রষ্টা বিশ্বাসী না, তারা শুধু জীবনের কষ্টগুলোকে পরিত্রাণের উপায় খুঁজে, নির্বাণের উপায় খুঁজে। তাদের মূল যে দল এককালে ছিল, এদেরকে বলা হতো আপনার হীনযান। আরেকটা গ্রুপ তৈরি হয় পরবর্তী সময়, এই হীনযানরা এখনো শ্রীলঙ্কাতে আছে, একদম নিরীশ্বর বিশ্বাসী, কোনো ঈশ্বর বিশ্বাস নেই, এমনকি বুদ্ধকেও আলাদাভাবে পূজা করে না। এই বিষয়ে রাহুল সাংকৃত্যায়ন এই অঞ্চলের সবচেয়ে বড় বৌদ্ধ মনীষীদের একজন, তার বই আছে, আমি নিজে পড়েছি, আপনারা দেখতে পারেন। তার প্রায় প্রত্যেক বইয়ে কবে সে বিষয়ে কিছু কিছু আলোচনা পাওয়া যায়। তার জীবনীতেও পাবেন, ভারতের বৌদ্ধ ধর্মের ইতিহাস একটা বই আছে, ওটাতে পাবেন, আরো কিছু জায়গা আছে ওগুলোতে পাবেন। বৌদ্ধ ধর্ম নিয়ে গৌতম বুদ্ধ তার একটা আলাদা বই আছে, ওখানেও পাবেন। ওই ইয়েতে সার্চ করলে, এরকম বা যে কোনো জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অনেকে মনে করে এদের মনে হয় ঈশ্বর বিশ্বাস ছিল না। ঈশ্বর বিশ্বাসী যে গ্রুপটা পরে বের হয়েছে বা বুদ্ধকেই ঈশ্বর মনে করে পূজা করা শুরু করেছে, এটা হচ্ছে মহাযান। এই মহাযান গোত্র যেটা, এদের মনে হয়েছে একটা মূর্তি তো থাকা দরকার। এটা অনেক বড় লম্বা আলোচনার দিকে আমি যাচ্ছি না, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বিষয় কিছু পড়েছি আমি। তো এই গ্রুপটা, এরা হচ্ছে আপনার গৌতম বুদ্ধকে দেবতা বানিয়ে ছেড়েছে এবং তার উপাসনা শুরু করে দিয়েছে। এখান থেকে তন্ত্রযান তৈরি হয়েছে, তন্ত্র মন্ত্র করে টরে বিভিন্ন বৈদিক শক্তি, এই শক্তি ওই শক্তি, ভূত প্রেত পূজা করে দুনিয়া উদ্ধার করে ফেলছে। এগুলো আপনি তিব্বতে পাবেন, চায়নায় পাবেন এবং বিভিন্ন জায়গায় পাবেন। তো এইভাবে মহাযান থেকে তন্ত্রযান, এই অবস্থা। আর মূল যে ধারাটা ছিল হীনযান, এটার এখন নাম একটু চেঞ্জ হয়েছে, আমি ভুলে গেছি এখনকার নাম কি। আগেকার নাম ছিল হীনযান, এটা এখনো নিবু হলেও টিকে আছে, শ্রীলঙ্কায় আছে, অন্যান্য জায়গায় আছে। তো তাহলে একটা রিলিজন যার মধ্যে আল্লাহ তাআলা বিশ্বাসী নেই, তাহলে চিন্তা করুন ওই সময়কার অবস্থাটা কিরকম। আচ্ছা, এরপরে হিন্দু ধর্ম। উনি বলছেন যে এই হিন্দু ধর্ম তো দেবদেবীদের আধিক্যের ক্ষেত্রে অপর ধর্মের তুলনায় অনেক অগ্রসর। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে মূর্তি পূজা ছিল রমরমা রাজত্ব। এই শতকে তাদের উপাস্য দেবতার সংখ্যা 33 কোটি দিকে উপনীত হয়েছিল। মোটের উপর প্রতিটি বৃহৎ কিংবা ভয়াবহ বা উপকারী বস্তু ছিল উপাস্য দেবতা। বৃহৎ যে কোনো কিছু, যে কোনো পৌত্তলিকদের দেখবেন বৃহৎ জিনিসের পূজা করে। যেমন ইয়েরা পূজা করতে হচ্ছে প্যাসাইডনের, সাগর দেবতা, গ্রিকরা। আবার এই অঞ্চলে এরকম বড়সড় যে বিষয়গুলো আছে, এগুলোকে দেখবেন যেটা পূজা করে, পর্বতের পূজা করে, কৈলাসের পূজা করে। আবার যেগুলো ভয়াবহ যে বিষয়গুলো আছে, যেমন আমাদের এই অঞ্চলে সাপের ভয়ে এদের পূজা করতো, মনসা পূজা। তারপরে বিভিন্ন নেগেটিভ শক্তি যেমন কালী, এগুলোর পূজা হচ্ছে। উপকারী বস্তুর পূজা করে, যেমন গরু, এই আর কি। মানে যা আপনাকে ভয় পাওয়ায়, যা আপনার বড় মনে হয়, যা আপনার উপকারী লাগে, এমনকি যা ছোট খাটো, তুচ্ছ, এগুলোর পূজা এরা করেছে। যেমন ইঁদুর, গণেশের বাহন হিসাবে ইঁদুর পূজা করো। মূর্তি নির্মাণ ও ভাস্কর্য তৈরি বিদ্যা চরম উৎকর্ষ লাভ করেছিল এবং এক্ষেত্রে নিত্য নতুন কলাকৌশল উদ্ভাবিত হচ্ছিল। সিভি বৈদ্য তার হিস্টোরি অফ মিডিয়েভাল হিন্দু ইন্ডিয়া নামক গ্রন্থে উল্লেখ করছেন যে এ যুগে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম উভয়ই সমভাবে পৌত্তলিক ছিল এবং খুব সম্ভবত পৌত্তলিকতার দিক দিয়ে বৌদ্ধমত হিন্দু ধর্মের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছিল। রাহুল চাকরির দ্বারা স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে এ ধর্মের যাত্রায় শুরু হয়েছিল আল্লাহর অস্তিত্বের অস্বীকৃতির মধ্য দিয়ে, কিন্তু শেষ অবধি সে বুদ্ধকেই সবচেয়ে বড় খোদার আসনে বসিয়ে দিল। পরে আরো অন্যান্য খোদা যেমন বোধিসত্ত্বাস এর বৃদ্ধি করতে থাকে। বিশেষত বৌদ্ধ ধর্মের মহাযান শাখা, যেটা আমি বলেছি, পৌত্তলিকতা চূড়ান্তভাবে আসন গেড়ে বসে। ভারতবর্ষে তা এতটা উন্নতি করতে সক্ষম হয় যে প্রাচ্য ভাষাগুলোতে বুদ্ধের নাম পৌত্তলিকতার সমর্থকে পরিণত হয়। যে মূর্তিকে উর্দুতে বলে বুধ, এই বুধ এসে বুদ্ধ থেকে, মানে এত সমর্থক হয়ে গিয়েছিল। তো বলছে যে কোনো সন্দেহ নেই যে সেই যুগে মূর্তি পূজা গোটা পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত সমগ্র পৃথিবী পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত ছিল। খ্রিস্ট ধর্ম, সেমিটিক ধর্মসমূহ, বৌদ্ধ ধর্ম মূর্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনে একে অপরকে অতিক্রম করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। খ্রিস্টানিটিতে দেখেন ঈসা আলাইহিস সালামের মূর্তি, মারিয়াম আলাইহিস সালামের মূর্তি, এগুলো সবই কল্পিত। তারপর হচ্ছে আপনার আরো অন্যান্যদের মূর্তি, বিভিন্ন সেন্ট পল, সেন্ট পিটার, বা তারপর দেব শিশুদের মূর্তি, বিভিন্ন ইয়েদের মূর্তি ভরে ফেলছে। আরেকজন, আচ্ছা এরপরে এই আলোচনা আমাদের দরকার নাই। তো আরবদের যে অবস্থা সেটাও ওই রকম। আপনারা জানেন যে কাবা গৃহ প্রায় 360টা মূর্তি দিয়ে ভরে ফেলেছিল এবং তারা মূর্তি পূজা, দেবদেবীর পূজা অর্চনা বাড়তে অবস্থা ছিল। ফেরেশতা, জিন, তারা সবকিছুর পূজা শুরু করেছিল।
মূর্তি টুর্তি তো আছেই। আমরা আরবদের যে ধর্মীয় অবস্থা এটা নিয়ে আলাদা ইনশাল্লাহ নেক্সট দিন ক্লাস নিব, তাহলে আপনারা বুঝবেন যে ওই সময় এদের কি অবস্থা ছিল। যেহেতু বিশেষভাবে আরব নিয়ে আমাদের আলোচনা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবে আবির্ভূত হয়েছেন, ওইটা নিয়ে আলোচনা দরকার। আমরা ইনশাল্লাহ ওটা নিয়ে আলাদা একটা সেশন করবো। তো আজকে আমাদের সিরার ক্লাস এই পর্যন্ত থাকছে। আমরা আশা করি আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে কিছুটা বুঝতে সক্ষম হলাম, যে ইহুদি ধর্মের অবস্থা কি পরিমাণ বিকৃত ছিল। ক্রিশ্চিয়ানিটির অবস্থা তো দেখলেনই, আপনারা নিজেরা বললেন। তারপরে আমরা দেখলাম যে বৌদ্ধ ধর্মের কি সিচুয়েশন হয়েছিল। তারপর হচ্ছে ইয়ের যে অবস্থা, হিন্দু ধর্মের যে সিচুয়েশন সেটার অবস্থা খুব খারাপ, এবং হিন্দু ধর্ম যুগ যুগে অনেকে চেঞ্জ মানে একটু পরিচিত করার চেষ্টা করেছেন। গৌতম বুদ্ধ একরকম করেছে, পরবর্তীতে অনেকেই হিন্দু ধর্মের পরবর্তী বড় সংস্কারকদের মধ্যে ছিল শঙ্করাচার্য, যে গণহারে বৌদ্ধদের দমনের নির্দেশ জারি করেছিল এবং প্রচুর বৌদ্ধকে ওই সময় হত্যা করা হয়। তো এগুলো সবকিছু করে টোরে সিচুয়েশন ওই সময় আসলে এমন ছিল যে কোনো দিকেই পৃথিবীর কোনো দিকেই মানুষ আসলে সঠিকভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লার দেখা পাবে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সঠিক দিনের দেখা পাবে, এটা কোনো সুযোগ তার ছিল না। আল্লাহ তাআলার পরিচয় জানার, আল্লাহ তাআলার মারিফাত হাসিল করার এটার কোনো অবস্থান, কোনো সুযোগ আসলে কোনো দিকেই ছিল না। মানে এমন কোনো রিলিজিয়ন ওই সময় অবশিষ্ট ছিল না যে সঠিকভাবে তাকে, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পর্কে পরিচিত করিয়ে দিতে পারে। ওইটা হচ্ছে ফাতরাতে ওহীর যুগ, যে সময় দীর্ঘ সময় ওহী অবতরণ বন্ধ ছিল। তো সিচুয়েশন এমন ছিল যে এখন যদি ওহীর অবতরণের ধারা শুরু না হয়, তারা এমন একটা সময় চলে আসবে যে মানুষের কাছে আর ওহীর কোনো নলেজ থাকবে না। ইন্টারেস্টিং বিষয় দেখেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমরা জানি যে উনি শেষের ব্যক্তির সাথে মিলিত হয়েছিলেন যিনি ক্রিশ্চিয়ানিটির সঠিক যে দিকটা, অর্থাৎ অ্যাকচুয়াল ইসলাম যেটি ঈসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন সেটার ধারক বাহক ছিলেন। উনি যখন মারা যান, উনি ওসিয়ত করেন যেন সে আখির রাসূল আবির্ভাবের সময় হয়ে গেছে, তার কাছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, এবং আল্লাহ তাআলা তাকে মিলিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে অ্যাকচুয়ালি প্রকৃত দিনের নলেজ শেষ হয়ে যাচ্ছে না, জিনিস শেষ হয়ে গেল তখনই আল্লাহ রাসূল আবির্ভাব হয়ে গেল, এবং আগের যে ধারা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে প্রকৃত ইসলামের যে ধারা, সেটা যিনি সর্বশেষ বহন করছেন কে? সালমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে মিলিত হচ্ছেন কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। না, উনি কোনো এসে ওনাকে কোনো নলেজ দিচ্ছেন না, উনি আসলে নলেজ নিচ্ছেন। ক্রিশ্চিয়ানিটির এখানে আবার নতুন জিনিস নিয়ে আসতে পারে, এরকম না। কারণ আল্লাহ রাসূল ওনাকে পাওয়ার আগেই দিন প্রচার শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে দেখেন, এই যে এভাবে ওহীর একটা ধারাটা অবিচ্ছিন্ন রয়ে গেল। অর্থাৎ আগে নবুয়তের ধারা যারা সঠিকভাবে দিনটাকে রক্ষা করছিল, শেষ জন এসে পরবর্তী রাসূলকে পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এর ফলে দুনিয়া রক্ষা পেয়ে গেল। কিন্তু যদি আরো পরে হইতো তাহলে সালমান রাদিয়াল্লাহু তাআলা থাকতেন না, হয়তো ওনার থেকে কেউ, আমরা তো ওনার কোনো ডিসাইবলের কথা শুনিনি। তো তার মানে একসময় প্রকৃত ইসলাম একদম বিলুপ্ত হয়ে যেত। তো এই সময় এই জন্য আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবটা ঠিক ওই সময় আলহামদুলিল্লাহ ওই জায়গাতে হয়েছে, যেটা একদম একুরেট জায়গায়। এখানে আল্লাহ তাআলা সবগুলো মাধ্যমকে মিলিত করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দর্শে এই বিষয়ে পরবর্তী আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।